গতকাল মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ সকালে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন অগ্নিমিত্রা পাল। যা বরাবর করে এসেছি, শান্তি আসুক পশ্চিমবঙ্গে, সমস্ত মানুষের উন্নয়ন হোক, সবাই ভালোভাবে বাঁচুক, মাথা উঁচু করে বাঁচুক, ভয় ছাড়া বাঁচুক, ভরসা নিয়ে বাঁচুক। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের মুখ্যমন্ত্রী সবাই ভালো থাকুক, তাদের মার্গদর্শনে আমরা মানুষের জন্য কাজ করব। আবার বলবো, সেবা করতে এসেছি, শাসন নয়। আবার কন্ট্রিবিউশন, আমি কিছুই ছিলাম না যখন 2019-এ জয়েন করেছি। একটা বক্তৃতা দিতে জানতাম না, কি করে ক্যারি করতে হয় পলিটিক্যালি সেটাই জানতাম না। হাতে ধরে সবাই শিখিয়েছেন। নিজেকে ভগবানের সাথে তুলনা করবেন না বা ভগবানের উপরে নিজেকে ভাববেন না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন, সেবা করতে এসেছো, শাসন নয়। আমরা কিন্তু সেবাই করতে এসেছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কালীঘাট মন্দির এবং কালীঘাটের চত্বরে বিভিন্ন মন্দিরে কিন্তু যাচ্ছেন অগ্নিমিত্রা পাল, এবং তিনি যেটা জানাচ্ছেন যে ভয় আর নেই। ইতিমধ্যে সাধারণ মানুষের জন্যই কিন্তু তারা যে লড়াই, তাদের সেই লড়াই তারা চালিয়ে যাবেন। ক্যামেরা শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। 25শে বৈশাখে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হলো নতুন ইতিহাস। ব্রিগেডে প্রথম বিজেপি সরকার শপথ গ্রহণ করলো। মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। শনিবার ইতিহাসের সাক্ষী রইল ব্রিগেড। হুটখোলা গাড়িতে শুভেন্দু এবং শ্রমিককে পাশে নিয়ে শপথ মঞ্চে প্রধানমন্ত্রী। গাড়ি থেকে নেমে হেঁটে গেলেন জনতার মধ্যে দিয়ে। শুভেন্দু অধিকারীর শপথ সাক্ষী রইলেন নরেন্দ্র মোদী। ব্রাহ্মণ থেকে তফসিলি, ওবিসি, রাজবংশী, আদিবাসী, মহিলা, বিজেপির মন্ত্রিসভার সমাজের নানা স্তরের প্রতিনিধিরা। মন্ত্রী হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক থেকে অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। শপথ নিয়ে ভবানীপুরে করতে দেয়নি। 24,000 ভোট পড়েছিল, 20,000 আমি পেয়েছি। নীরব বিপ্লব ঘটিয়েছে এখানকার লোকেরা। আপনি দেখা গেল শপথ নিয়েই নিজের কেন্দ্র ভবানীপুরে একাধিক কর্মসূচি, কি কি পরিকল্পনা? এরা ইতিহাস করেছে, ভবানীপুর ইতিহাস করেছে। আমি চিরকৃতজ্ঞ। মুখ্যমন্ত্রী ইতিহাস করেছে। 30,000 ভোটারের মধ্যে 20,000 আমাকে ভোট দিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে সিপিএম এর সব ভোট আমাকে দিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে ভবানীপুরের বিধায়ক সবার জন্য সেরা 5টা পরিকল্পনা কি? সবার জন্য কাজ, অনেক কাজ আছে। একদিকে আওয়াজ উঠছে ভবানীপুর কেন্দ্র যেন না ছাড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তিনি বারবার বলছেন কাজ করব সকলের জন্য, এবং রেকর্ড ভোটে এই এলাকা তাকে জিতিয়েছে। তাই শপথ নিয়েই ভবানীপুরের চেতলা এলাকায় এলেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিমবঙ্গে তৈরি হলো বিজেপির প্রথম সরকার। নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর শপথ গ্রহণের পর তিনি প্রথমেই পৌঁছে যান জোড়াসাঁকোয়। গতকাল ছিল 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। বাংলা বাঙালি, বাংলার সংস্কৃতি কবিগুরুকে বাদ দেওয়া হয় না। তাই রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।